ঈদের আনন্দ তখনই ফুলফিল হয় যখন ঈদটা আমরা আমাদের পরিবার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে একসাথে সেলিব্রেট করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও দেখার জন্য। ঈদের দ্বিতীয় দিন ছিল আমাদের বাসায় ফ্যামিলি গেট টুগেদার। আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি, আমার দেবরের ফ্যামিলি এবং আমার ইনলস ফ্যামিলি মেম্বার্সদের ইনভাইটেশন ছিল। তো আপনারা সবাই দেখেছেন রামিসা রুমাইসা এই ড্রেসটা পরেছিল ঈদের দ্বিতীয় দিন। তো তাদের এই ড্রেসটা আড়ং থেকে কেনা হয়েছিল। এটা হচ্ছে গিফটের টাকা দিয়ে আমরা কিনে দিয়েছিলাম, অনেকেই ওদেরকে টাকা দিয়েছিল। তো সেখানে সেই গিফটসের টাকা দিয়ে ওদেরকে কিনে দেওয়া হয়েছিল। এই যে রুমাইসা আবার একটু রং ঢং করছে, যেহেতু ঈদের দিন রাতে ওরা ঘুমিয়েছিল একটু দেরি করে, তাই একটু দেরিতে ওরা উঠেছিল। আর আমি তো খুবই সকালবেলা উঠে গিয়েছিলাম, যেহেতু অনেক গেস্ট আসবে আর আমি ঈদের দিনও রান্নাবান্না করেছিলাম। তো পরের দিন সকালবেলা উঠে বিফটা এক চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর আরেক চুলাতে আমি বাকি রান্নাগুলো এক এক করে সেরে ফেলছিলাম, যেহেতু আমি ঈদের দিনও অনেক কিছুই রান্না অলমোস্ট করে রেখেছিলাম। আর হচ্ছে কিছু রোস্ট আমি ওই দিন আবার করেছিলাম, যেহেতু গেস্ট অনেক বেশি ছিল, সব রোস্ট একদিন রান্না করা সম্ভব ছিল না। তো এক এক করে সব রান্না হচ্ছিল। আর আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আমার আব্বু আম্মু সবার আগে চলে এসেছিলো। আর একটু ফিশ রুই মাছ রেখেছিলাম, কারণ যেহেতু ঈদের পর দিন, আর ভাবলাম যে এখানে আমার কিছু মুরব্বী আত্মীয়স্বজনরা আসবে, তো তারা হয়তো ফিশ খেতে পছন্দ করবে। আর আমি চাউমিন পাস্তা করেছিলাম, সেটাও বসিয়ে দিয়েছিলাম। আর আব্বু আম্মুর আগে এসেছিল, আর আব্বু আম্মুর বাসার যে আমাদের হেল্পিং খালা তাকে নিয়ে এসেছিল। আর আমার হেল্পিং খালাও ছিল, দুই খালা মিলে আমাকে অনেক হেল্প করেছে। তো রান্নাটা আমিই করেছিলাম, তারা আমাকে বাকি কাজে অনেক হেল্প করেছে। তো এই যে তারপর সবার শেষে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, বুটের ডালও কিন্তু রান্না করেছিলাম, সেটা ভিডিও আসলে ক্লিপ নেওয়া হয়নি। এই ভিডিওগুলো কোন ফাঁকে ফাঁকে জানি করে ফেলেছিলাম আসলে। আর তারপর সব রান্নাবান্না করে এই যে টেবিলে সার্ভ করেছিলাম, এই ভিডিওটা আমি একটু ফাঁকে করে ফেলেছিলাম। আর তখন আমার ছোট গ্রুপ মেম্বার্স, ওদেরকে আমি আমার বাচ্চাদের রুমে খেতে দিয়েছিলাম। আর এই যে আমার ছোট্ট মামুনি তার বাবার কোলে, ছোট্ট মাটা আমার একটু স্যাড ছিল, এত মানুষ দেখে ও আসলে অপরিচিত, চোখই মেলছিল না। আর হচ্ছে ও খাওয়া দাওয়া করেছিল কোথায় জানেন? আমাদের সিঁড়িতে দাঁড়িয়ে ওর বাবা ওকে কোলে নিয়েছিল, ওর মা ওকে খাওয়াই দিয়েছিল। আর এখানে সব বাচ্চা পার্টি, তারা খাবার এনজয় করছিল টেবিলে। তো আসলে এক এক করে সবাই বসেছিল, তাই ওদেরকে এখানে আমরা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। আর এই বারান্দায় বসে তো বাচ্চারা অনেক মজা করছিল, কাজিনস গ্রুপ হলে যা হয় যে দেখতেই পাচ্ছেন। তারপরে বিকালের জন্য আমার ছোট আয়োজন ছিল, সবাই আসলে দধি মিষ্টি নিয়ে এসেছিল, আর আমি কাস্টার্ড, পায়েস, চাউমিন এগুলো রেডি করেছিলাম, আর সবার জন্য চায়ের ব্যবস্থা করছিলাম। তখন এই যে আমার দেবর ছেলে আমাকে বলছিল, আমি যখন কাস্টার্ড রেডি করছিলাম ও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ও খুব মজা পেয়েছে আর সবাই খুব এনজয় করছিল। পরে আবার এই পিচ্চিগুলো এসে বসলো, আর সবাই যে খাওয়া দাওয়া করেছে এসব ভিডিও টিডিও নেওয়ার সুযোগ আমার হয়নি, আসলে এত ব্যস্ত ছিলাম। আর একসাথে সবাই হলে কথা, আর সবাইকে একটু সার্ভ করা। তো সব আলহামদুলিল্লাহ সবাই খুব এনজয় করেছে। ফ্যামিলি গেট টুগেদার মানেই হচ্ছে অনেক মজা হয়, সবাই মিলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি। অ্যান্ড ডেফিনেটলি থ্যাঙ্কস টু অল মাই ফ্যামিলি মেম্বার্স ফর কামিং আওয়ার হাউস। আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।